৩ বছর ৩ মাস দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৫ বছরের সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার প্রায় ১ বছর ৯ মাস আগেই তিনি বিদায় নিলেন। তবে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মতো স্বাধীন বাংলাদেশের অধিকাংশ রাষ্ট্রপতি তাদের পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। স্বাধীনতার পর ১৯৭২ সালে ১০ই জানুয়ারি দেশে আসার পর শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেন এবং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় বিচারপতি আবু সাইদ চৌধুরীকে। কিন্তু ১৯৭৩ সালে তিনি দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি পদে আসীন হন তৎকালীন স্পিকার মোহাম্মদ উল্লাহ। কিন্তু ১৯৭৫ সালে একদলীয় বাকশালের প্রেক্ষাপটে তার দায়িত্বের ইতি ঘটে। ১৯৭৫ সালের জানুয়ারিতে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া শেখ মুজিবুর রহমান ওই বছরের ১৫ আগস্ট সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন। এরপর দায়িত্ব নেওয়া খন্দকার মোস্তাক আহমেদ মাত্র ৮১ দিনের মাথায় সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। মোস্তাক আহমেদের পর রাষ্ট্রপতি নির্বাচিত হন বিচারপতি মোহাম্মদ সায়েম। কিন্তু সামরিক বাহিনীর চাপে তিনি ১৯৭৭ সালে পদত্যাগ করতে বাধ্য হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। ১৯৮১ সালে চট্টগ্রামে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। জিয়াউর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতি আব্দুস সাত্তার ১৯৮২ সালে হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অপসারিত হন। এরপর সামরিক শাসনের অধীনে দায়িত্ব পালন করা রাষ্ট্রপতি আহসান উদ্দিনকে সরিয়ে এরশাদ নিজেই সেই চেয়ার দখল করেন। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পদত্যাগ করতে বাধ্য হন এরশাদ। সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীও নানা কারণে পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। এছাড়া ২০১৩ সালে দায়িত্বে থাকাকালীন মৃত্যুবরণ করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। রাজনৈতিক অস্থিরতা, সামরিক হস্তক্ষেপ সহ নানা কারণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার পথটা মসৃণ ছিল না। বারবার রাষ্ট্রপতি পরিবর্তন যেন সেই রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। আতিকুর রহমান, আজকের পত্রিকা।